হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এসজি নলেজ হাব। বন্ধুরা, আমরা এখন সবাই জানি বিজি অ্যাকাউন্টিং সফটওয়্যার ধীরে ধীরে এখন অনেক নতুন নতুন ফিচার্স নিয়ে আসছে, যেটা আমাদের বিজনেসকে আরও অনেক ইজি করে দিয়েছে। সো আজকের যে টপিকটা, সেই টপিক হলো হোয়াটসঅ্যাপ ফ্রম বিজি। মানে আমরা বিজি থেকে কি করে হোয়াটসঅ্যাপ মেসেজেস সেন্ড করতে পারবো। এই প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা ডিসকাস করব যে বিজি থেকে কি করে আমরা হোয়াটসঅ্যাপ মেসেজ সেন্ড করতে পারি। এই ইউটিলিটির মাধ্যমে আপনারা আপনাদের ইনভয়েস, রিপোর্ট, পার্টি রিপোর্টস মানে পার্টি লেজার, এইসব পার্টিদেরকে আপনারা সেন্ড করতে পারেন। এমনকি আপনারা নিজেদের মোবাইলেও এই সমস্ত মেসেজগুলো সেন্ড করতে পারবেন। যদিও হোয়াটসঅ্যাপ অ্যালাউ করে না থার্ড পার্টি কোনো সফটওয়্যারকে যে তার নিজের সফটওয়্যার থেকে মেসেজেস সেন্ড করতে পারে, কিন্তু হোয়াটসঅ্যাপের যে ডেস্কটপ ভার্সন আছে সেটা অ্যালাউ করে থার্ড পার্টি সফটওয়্যারদেরকে যেন তারা নিজেদের সফটওয়্যার থেকে হোয়াটসঅ্যাপ মেসেজ সেন্ড করতে পারে, কিন্তু কিছু রেস্ট্রিকশনসের সাথে। রেস্ট্রিকশনস যেমন আপনি একটা মেসেজ অ্যাট এ টাইম একবারই পাঠাতে পারবেন, এবং যদি বাল্কে মেসেজ থাকে তাহলে প্রত্যেকটা মেসেজের পরে একবার করে সেন্ড বাটন ক্লিক করতে হবে। বিজি থেকে হোয়াটসঅ্যাপ মেসেজ সেন্ড করার জন্য 3টে স্টেপ আছে। তার মধ্যে স্টেপ 1 হলো হোয়াটসঅ্যাপ ডেস্কটপ সেটআপকে নিজের কম্পিউটারে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। মানে যে সিস্টেমে আপনার বিজি ইনস্টল থাকবে সেই সিস্টেমে আপনাকে হোয়াটসঅ্যাপ ডেস্কটপ ভার্সন ডাউনলোড করতে হবে এবং সেটাকে ইনস্টল করতে হবে। মনে রাখবেন, হোয়াটসঅ্যাপ ওয়েব ভার্সন দিয়ে এই কাজটি সম্ভব নয়, আপনাদের হোয়াটসঅ্যাপ ডেস্কটপ ভার্সনে ইনস্টল করতে হবে। স্টেপ 2 হলো কনফিগারেশন ইন বিজি। মানে হোয়াটসঅ্যাপ মেসেজ সেন্ড করার জন্য বিজিতে কিছু কনফিগারেশন করতে হবে। অ্যান্ড স্টেপ 3 সেন্ডিং হোয়াটসঅ্যাপ মেসেজেস ফ্রম বিজি। মানে হোয়াটসঅ্যাপ মেসেজ বিজি থেকে কিভাবে সেন্ড করবেন। স্টেপ 1 ডাউনলোড অ্যান্ড ইনস্টল হোয়াটসঅ্যাপ ডেস্কটপ সেটআপ অন ইউর কম্পিউটার। মানে আমরা এবার হোয়াটসঅ্যাপের ডেস্কটপ ভার্সন ডাউনলোড এবং ইনস্টল করব আমাদের কম্পিউটারে। মনে রাখবেন, আমি আগেও বলেছি হোয়াটসঅ্যাপ ওয়েব ব্রাউজার দিয়ে কোনো কাজ করা যাবে না, সুতরাং হোয়াটসঅ্যাপ ওয়েব ব্রাউজার ওপেন করতে হবে না, হোয়াটসঅ্যাপ ডেস্কটপ ভার্সনই আপনাদের ইনস্টল করতে হবে। মনে রাখবেন, হোয়াটসঅ্যাপ ডেস্কটপ সেটআপ ইনস্টল করার জন্য আপনার সিস্টেম 64 বিট হতে হবে এবং মিনিমাম উইন্ডোজ 8 অথবা তার থেকে অ্যাবভ ভার্সন ইনস্টল থাকতে হবে। সো এই কন্ডিশন যদি ফুলফিল হয় তাহলে পরে আপনি হোয়াটসঅ্যাপ ডেস্কটপ ভার্সন ইনস্টল করে নেবেন, এবং ইনস্টল করার সাথে সাথে আপনার সিস্টেমে একটা হোয়াটসঅ্যাপ আইকন এইভাবে দেখা যাবে। হোয়াটসঅ্যাপ আইকনের উপরে ডাবল ক্লিক করলে আমাদের ভিডিওতে যে স্ক্রিন আপনি দেখতে পাচ্ছেন, ঠিক অ্যাজ ইট ইজ এইরকমই একটা স্ক্রিন আপনি আপনার সিস্টেমে দেখতে পাবেন। এই স্ক্রিন ওপেন হওয়ার পরে এবার আপনার রোল হবে যে কিউআর কোডটা আপনার স্ক্রিনে দেখা যাচ্ছে সেই কিউআর কোডটাকে স্ক্যান করে আপনার হোয়াটসঅ্যাপ মোবাইল অ্যাপকে এই সিস্টেমের সঙ্গে অ্যাড করা। এর জন্য কি করতে হবে? প্রথমে মোবাইলে আপনাকে হোয়াটসঅ্যাপ ওপেন করতে হবে এবং তার সেটিংসে গিয়ে হোয়াটসঅ্যাপ ওয়েব ওপেন করে এই কিউআর কোডটিকে স্ক্যান করে নিতে হবে। যখনই এই কিউআর কোডটি আপনার হোয়াটসঅ্যাপ মোবাইল অ্যাপের সঙ্গে ভ্যালিডেট হয়ে যাবে, তখন এরকম একটা স্ক্রিন আপনার কম্পিউটারে শো করবে, যেটি আপনার মোবাইলের হোয়াটসঅ্যাপ স্ক্রিনের মতো দেখতে হবে। এবং এখন আপনি আপনার হোয়াটসঅ্যাপটি আপনি আপনার সিস্টেম থেকেও অপারেট করতে পারবেন। এবার হলো আমাদের স্টেপ 2 কনফিগারেশন ইন বিজি। মানে আমরা এখন বিজির মধ্যে কিছু কনফিগারেশন করব। এর মধ্যে সব থেকে প্রথম আসছে হচ্ছে SMS API কনফিগারেশন। অ্যাডমিনিস্ট্রেশনে কনফিগারেশনে যাবেন এবং SMS API কনফিগারেশনে ক্লিক করবেন। আপনারা তো মোটামুটি SMS কনফিগারেশন সম্পর্কে জানেনই, অলমোস্ট সেটা সেমই আছে হোয়াটসঅ্যাপের জন্য। প্রথমে আপনাদের একটা নিউ ফরম্যাট ক্রিয়েট করে নিতে হবে। আমরা অ্যাড নিউ ফরম্যাটে ক্লিক করলাম এবং সেখানে আমাদের নিজেদের চয়েস অনুযায়ী যে কোনো নাম দেওয়া যাবে। আমি এখানে WA দিলাম। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন পাশে আপলোড PDF বাটন আছে। যদি আপনারা PDF এর অ্যাটাচমেন্ট দিতে চান তাহলে এই চেকবক্সটিতে আপনাকে টিক করতে হবে। তবে মনে রাখবেন, এর সাথে কোনো PDF এর অ্যাটাচমেন্ট যাবে না, PDF এর লিঙ্ক যাবে, যে লিঙ্কে ক্লিক করলে আপনাদের PDFটি ডাউনলোড হয়ে যাবে। এই বক্সের মধ্যে আপনাদের হোয়াটসঅ্যাপ API দিতে হবে। মনে রাখবেন, হোয়াটসঅ্যাপ APIটি হোয়াটসঅ্যাপের দ্বারাই প্রোভাইড করা হয়, আর যেহেতু এটা হোয়াটসঅ্যাপ দ্বারাই প্রোভাইড করা API, সেই জন্য এর কন্টিনিউয়েশন হোয়াটসঅ্যাপ দ্বারাই ডিপেন্ডেন্ট থাকবে। সো হোয়াটসঅ্যাপ API আমরা এখানে স্পেসিফাই করলাম। এরপর আমরা প্যারামিটারে গিয়ে মোবাইল নাম্বারে ফোন নাম্বার এবং মেসেজের ক্ষেত্রে মেসেজ টাইপ করলাম।
মনে রাখবেন এই পুরো প্রসেসটি ভীষণভাবে কেস সেন্সিটিভ, সেজন্য আপনারা যখন এই ইনপুটগুলো এন্টার করবেন তখন অবশ্যই মনোযোগ সহকারে এন্টার করবেন। যখনই সেভ বাটনে প্রেস করবেন সাথে সাথে আপনাদের সামনে এই পপ আপ মেসেজটি শো করবে, যেখানে স্পষ্টতই লেখা আছে কনফিগার্ড এপিআই বিলংস টু হোয়াটসঅ্যাপ। For sending messages, please install WhatsApp desktop version. This API doesn't work in background and WhatsApp desktop will pop up every time a message is sent to it. For details, refer to the help document and videos. তার মানে আপনারা যখনই কোনো মেসেজ সেন্ড করবেন তখন বারবার করে হোয়াটসঅ্যাপ ডেস্কটপ পপ আপ ওপেন হবে এবং আপনাদেরকে প্রত্যেকবার মেসেজ সেন্ড করার জন্য সেন্ড বাটনে ক্লিক করতে হবে। তবে এই প্রসেসটি ইমপ্লিমেন্ট করতে গিয়ে যদি আপনাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হয় তার জন্য এখানে হেল্প ভিডিও বা হেল্প ডকুমেন্টসও আপনারা পেয়ে যাবেন। এখানে আপনারা ক্লিক করলে সমস্ত রকম হেল্প কন্টেন্ট দেখতে পাবেন। এরপরে আমরা কথা বলবো ভাউচার সিরিজের সম্পর্কে। তার মানে যে সিরিজ থেকে আপনারা হোয়াটসঅ্যাপ সেন্ড করতে চান সেই সিরিজগুলোকে আপনারা কনফিগার করতে পারেন। তার জন্য এখানে অ্যাডমিনিস্ট্রেশন, কনফিগারেশন, ভাউচার সিরিজ কনফিগারেশনে যাবেন। ফর এক্সাম্পল, যদি আপনাদের সেলসের মেন সিরিজকে কনফিগার করতে হয় দেন সেলসে ক্লিক করবেন, মেন সিরিজকে সিলেক্ট করবেন এবং ভাউচার কনফিগারেশনে ক্লিক করবেন। এবং এখানে সাথে সাথে আপনারা রাইট হ্যান্ড সাইডে একটা অপশান দেখতে পাবেন সেন্ড SMS আফটার সেভিং। এখানে আপনারা ওয়াই স্পেসিফাই করবেন। ওয়াই সিলেক্ট করার সাথে সাথে দেখুন রাইট হ্যান্ড সাইডে একটি কনফিগার বাটন এসেছে, কনফিগার বাটনে আপনারা ক্লিক করবেন। এখানে নাম্বার অফ ফরম্যাটস 1 নেওয়া আছে, আপনারা এখানে ম্যাক্সিমাম 4টি ফরম্যাটকে সিলেক্ট করে রাখতে পারেন। এবার ফরম্যাট কনফিগারেশনে এসে প্রথমেই দেখতে পাচ্ছেন PDF অ্যাটাচমেন্ট ফরম্যাট 1, মানে আমরা যে ইনভয়েস সেন্ড করব সেটা কোন ফরম্যাটে সেন্ড হবে। আমরা স্ট্যান্ডার্ড এখানে সিলেক্ট করে রেখেছি এবং প্রম্পট ফর সেন্ডিং SMS ইয়েস করা আছে, মানে SMS যখন যাবে তখন আপনাকে একটা প্রম্পট করবে SMS পাঠাবেন অথবা পাঠাবেন না। নেক্সট আসছে শো SMS অপশান। এটাকে যদি আপনারা ইয়েস করেন দেন আপনাদের SMS সেন্ড করার সময় আপনাকে ওখানেও একটা পপ আপ শো করবে, যেখানে আপনারা SMS এর ফরম্যাট সিলেক্ট করতে পারবেন, যেটা আমরা এখানে প্রিডিফাইন করে রাখছি সেটাকে আপনারা ওখানেও ম্যানুয়ালি চেঞ্জ করতে পারবেন। এরপর আসছে সেন্ড টু পার্টি। এটিকে ইয়েস করলে পার্টির মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ সেন্ড হবে। এবং তারপরে আসছে সেন্ড টু সেলফ। এই অপশানটিকে আপনারা তখনই ইয়েস করবেন যখন আপনাদের নিজেদের মোবাইলেও একটা করে হোয়াটসঅ্যাপ মেসেজ সেন্ড করতে চান। এখানে আপনি আপনার নিজের মোবাইল নাম্বারটা দিয়ে রাখতে পারেন। এখানে আমাদের কনফিগারেশন যা করার ছিল সেটা কনফিগারেশন করা হয়ে গেছে এবং সেভ বাটনে প্রেস করে আমরা এই কনফিগারেশনটাকে সেভ করে নেব। এটা ছিল কনফিগারেশন পার্ট। এবার আমাদের মেক শিওর করতে হবে যে পার্টি মাস্টারে পার্টিদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্পেসিফাই করা আছে না নেই। তার জন্য আমাদের যেতে হবে অ্যাডমিনিস্ট্রেশন, মাস্টার, অ্যাকাউন্ট অ্যান্ড মডিফাই। আমরা অ্যাজিউম করছি যে আমাদের পার্টি আগে থেকে ক্রিয়েট করা আছে। পার্টি লেজারটি ওপেন করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বারের যে ফিল্ডটি আছে সেই ফিল্ডটিতে মোবাইল নাম্বার দেওয়া আছে কিনা সেটা চেক করতে হবে। যদি দেওয়া না থাকে তাহলে অবশ্যই সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটি পুট করতে হবে। তবে এখানে দুটো জিনিস মনে রাখার আছে। একটা হচ্ছে মোবাইল নাম্বারের আগে অবশ্যই কান্ট্রি কোডটি দিতে হবে। যেমন ধরুন ইন্ডিয়া কান্ট্রি কোড 91, সুতরাং আগে 91 দেওয়ার পর তারপরে মোবাইল নাম্বারটি স্পেসিফাই করতে হবে। এবং সেকেন্ড থিং মনে রাখতে হবে যে এখানে কোনো রকমের স্পেশাল ক্যারেক্টার, যেমন ধরুন প্লাস সাইন, হাইফেন, কমা, স্পেস, কোনো রকমের স্পেশাল ক্যারেক্টার এখানে ইউজ করা চলবে না। শুধুমাত্র কান্ট্রি কোড দেবেন এবং তারপরে 10 ডিজিট মোবাইল নাম্বারটি স্পেসিফাই করবেন, তারপরে সেভ করে দেবেন। এবার আমরা আসছি স্টেপ 3-তে, সেন্ডিং হোয়াটসঅ্যাপ মেসেজেস ফ্রম বিজি। তার মানে আমরা হোয়াটসঅ্যাপ মেসেজ বিজি থেকে কি করে সেন্ড করব। তার জন্য আমরা সেলস ভাউচারে যাব, মেন সিরিজ সিলেক্ট করব। মনে রাখবেন আমরা মেন সিরিজকে কনফিগার করেছি হোয়াটসঅ্যাপ মেসেজ সেন্ড করার জন্য, সেই জন্য আমরা মেন সিরিজের মধ্যে সেল করছি। ভাউচার হেডারে সমস্ত রকম অপশানসগুলোকে আমরা ফিল আপ করবো। আইটেমের সঙ্গে জুড়ে থাকা ডিটেলসগুলো আমরা এখানে স্পেসিফাই করলাম এবং অ্যাপ্লাই ট্যাক্স সিলেক্ট করার পরে আমরা সেভ করলাম। সেভ বাটন সিলেক্ট করার পরেই আমাদের এখানে অপশান দেবে সেন্ড SMS। এখানে আমরা ইয়েস বাটনে প্রেস করলে পরে সেন্ড SMS এর অপশানটি ওপেন হয়ে যাবে এবং সেখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ফরম্যাট ফর সেন্ডিং SMS, মানে আপনারা ইনভয়েসের যে ফরম্যাটটি সিলেক্ট করতে চাইছেন SMS এর মাধ্যমে পাঠানোর জন্য সেই ফরম্যাটটি এখানে সিলেক্ট করতে হবে। এর মধ্যে আপনারা যদি চান ফরম্যাট চেঞ্জ করতে সেটাও করতে পারবেন। দেন SMS বাটনে ক্লিক করতে হবে। এবার আপনাদের কাছে একটি পপ আপ ওপেন হলো।
যেখানে বিজি আপনাদের বলছে যে আপনারা ফোনের থ্রু এসএমএস পাঠাতে চান নাকি ইন্টারনেটের থ্রু। এখানে বাই ডিফল্ট ইন্টারনেট অপশানটি সিলেক্ট হয়ে আছে এবং আমরা যে এসএমএস এর এপিআইটি কনফিগার করেছিলাম সেটি বাই ডিফল্ট চলে এসেছে এবং নিচে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বারে পার্টির হোয়াটসঅ্যাপ নাম্বারটিও শো করছে। এখানে সমস্ত রকম অপশানসগুলো চেক করে নেওয়ার পরে সেন্ড বাটনে ক্লিক করার পরেই দেখুন হোয়াটসঅ্যাপ ডেস্কটপ স্ক্রিন আপনাদের সামনে অ্যাপিয়ার হয়ে গেছে এবং এখানে দেখুন আপনাদের যে মেসেজটি আছে সেটি অলরেডি এখানে ইনপুট হয়ে গেছে এবং তার সাথে সাথে পিডিএফ এর অ্যাটাচমেন্টটিও ইনপুট হয়ে গেছে এবং এখানে সেন্ড আইকনের উপরে ক্লিক করলে পরে আপনাদের হোয়াটসঅ্যাপ মেসেজটি ফাইনালি সেন্ড হয়ে যাবে। এখন যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে ইনভয়েস জেনারেট করার সাথে সাথে এসএমএস ইনস্ট্যান্টলি পাঠানোর প্রসেসটি। এছাড়াও আপনারা যদি এক্সিস্টিং ইনভয়েসকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেন্ড করতে চান দেন সেল ভাউচারকে মডিফাই মোডে ওপেন করবেন এবং ওপরে এসএমএস বাটন পাবেন, সেই এসএমএস বাটনে ক্লিক করে আপনারা নর্মালি যেভাবে এসএমএস পাঠানোর প্রসেস আছে সেই প্রসেসে আপনারা হোয়াটসঅ্যাপ মেসেজ সেন্ড করতে পারবেন। এরপরে আপনারা যদি চান যে বাল্কে ইনভয়েস সেন্ড করতে হবে দেন আপনাদের প্রিন্ট ইমেল এসএমএসে যেতে হবে, যাওয়ার পরে প্রিন্ট ইউটিলিটিসে ক্লিক করতে হবে। প্রিন্ট ইউটিলিটিসে ক্লিক করবেন, ইনভেন্টরি ভাউচার্সে ক্লিক করবেন, সেলস সিলেক্ট করে এখানে দেখুন দুটো অপশান দিচ্ছে, একটা ডেট ওয়াইজ একটা ভাউচার নম্বর ওয়াইজ। আমরা ডেট ওয়াইজ সিলেক্ট করলাম, ডেট রেঞ্জ স্পেসিফাই করলাম, দেন এসএমএস বাটনে ক্লিক করলাম। করার পর দুটো অপশান আছে ইন্ডিভিজুয়াল পার্টি আর মোবাইল নাম্বার স্পেসিফাই বিলো। ইন্ডিভিজুয়াল পার্টি মানে হচ্ছে যে সমস্ত পার্টিদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা পার্টি মাস্টারে স্পেসিফাই করে রেখেছেন সেখান থেকে নাম্বার অটোমেটিক সিলেক্ট করে হোয়াটসঅ্যাপ মেসেজ চলে যাবে। আর আরেকটা অপশান হচ্ছে মোবাইল নাম্বার স্পেসিফাইড বিলো, যে নাম্বারটি আপনারা নিচে স্পেসিফাই করবেন পার্টিকুলার সেই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ যাবে। তারপর সেন্ড বাটনে ক্লিক করলে পরে দেখুন এইখানে আপনাদের সেল ভাউচারের সমস্ত রকম ডিটেলস এখানে পপ আপে শো করে গেল। যখনই একটা মেসেজ সেন্ড হয়ে গেল তারপরে আবার দেখুন এখানে প্রসিড টু নেক্সট মেসেজ ইয়েস অর নো অপশান শো করছে। আমি আগেই আপনাদের বলেছিলাম যে বাল্কে হোয়াটসঅ্যাপ মেসেজ সেন্ড করার জন্য প্রত্যেকবার আপনাদেরকে কমান্ড দিতে হবে, মানে ইয়েস বাটন ক্লিক করতে হবে এবং হোয়াটসঅ্যাপ ডেস্কটপ স্ক্রিনে সেন্ড করতে হবে। এরপরে আমরা ডিসকাস করব যদি আমাদের পার্টি ওয়াইজ কোনো রিপোর্ট সেন্ড করতে হয়, যেমন আমরা পার্টি লেজার যদি সেন্ড করতে চাই দেন ডিসপ্লেতে অ্যাকাউন্ট বুকসে লেজার সিলেক্ট করব, অ্যাকাউন্ট ওয়াইজে ক্লিক করার পরে এবার আপনাদের এখানে অপশান দেবে ওয়ান অ্যাকাউন্ট, গ্রুপ অফ অ্যাকাউন্টস, অল অ্যাকাউন্টস, সিলেক্টেড অ্যাকাউন্টস। আমরা কিভাবে মেসেজটাকে সেন্ড করতে চাই, আমি এখানে ওয়ান অ্যাকাউন্ট সিলেক্ট করলাম, তারপরে আমরা পার্টি সিলেক্ট করলাম, স্টার্টিং ডেট এন্ডিং ডেট স্পেসিফাই করার পর সেন্ড এসএমএস বাটনে ক্লিক করলাম। তো আবার দেখুন সেই একই অপশান হোয়াটসঅ্যাপ ডেস্কটপ স্ক্রিনে আবার সেই এসএমএস পপ আপ শো করলো এবং সেন্ড বাটনে ক্লিক করলাম, দেন হোয়াটসঅ্যাপ মেসেজ সেন্ড হয়ে গেল। এই প্রেজেন্টেশনে আমরা ডিসকাস করলাম যে কিভাবে আমরা হোয়াটসঅ্যাপ ডাউনলোড করব এবং ইনস্টল করব, কিভাবে বিজিতে আমরা হোয়াটসঅ্যাপ কনফিগার করব এবং আমরা কিভাবে রিপোর্টস এবং ইনভয়েসেস সেন্ড করব। সো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো অথবা এই ভিডিও সম্পর্কে কোনো রকম কোনো কোয়েরি থাকলে পরে কমেন্টে লিখে পাঠান, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দেব। এবং এই ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন আর নতুন কোনো ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, স্টে সেফ, স্টে হেলদি অ্যান্ড কিপ ইন্ডিয়া নিট অ্যান্ড ক্লিন।